বিসমিল্লাহির রহমানির রহিম। আমাদের সামনে আসছে পবিত্র রজনী, ভাগ্য রজনী যাকে বলা হয়, শবে বরাত, লাইলাতুল বরাত এর রজনী। লাইলাতুল বরাত অর্থাৎ শবে বরাত, এই রজনীটা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি রজনী। এই রজনীতে রাতব্যাপী মুসলিম উম্মার যারা এই বিশ্বাস আকিদা অর্জন করে, শবে বরাত একটি পবিত্র রজনী, ভাগ্য রজনী। এই রজনীতে নফল ইবাদতের মধ্য দিয়ে রাত্রি উদযাপন করে, অতিবাহিত করে, যাতে করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের ভাগ্যকে খুলে দেন, ভাগ্যের খারাপি দূর করে দেন। সেই সাথে সাথে আমাদের দেশে একটা সংস্কৃতি প্রচলন আছে। পবিত্র শবে বরাত উপলক্ষে আমরা বিভিন্ন ধরনের হালুয়া রুটি তৈরি করি, এগুলো আমরা খাই, নিজেরা খাই, পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের মাঝে বিতরণ করি। অনেকে এটাকে বিদআত বলে, নাজায়েজ বলেন। আসলে এটি কতটুকু যুক্তিসঙ্গত? হালুয়া রুটি খাওয়াটা এটা আমাদের একটা সংস্কৃতি, এটি ইসলামের সাথে সাংঘর্ষিক নয়। হ্যাঁ, এটি একটি বিদআত হতে পারে, নতুন আবিষ্কার হতে পারে, কিন্তু এটি কি ইসলামকে ক্ষতি করছে, ইসলামের সাথে সাংঘর্ষিক? সেই বিষয়টি আমাদের দেখতে হবে। যদি ইসলামের সাথে এটি সাংঘর্ষিক নয়, এটি ইসলামে কোনো অপমানও করছে না, সেই ক্ষেত্রে এটিকে নাজায়েজ বলা যাবে না। আপনি বেদাত বলতে পারেন, নতুন আবিষ্কার বলতে পারেন। কিন্তু এর মধ্য দিয়ে আমাদের দেশের একটি সংস্কৃতি লালিত পালিত হচ্ছে। এই রুটি হালুয়ার মধ্য দিয়ে আমরা পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনের সাথে একটা বন্ধন তৈরি হচ্ছে, খোঁজখবর নেওয়া হচ্ছে। তো নিঃসন্দেহে এটি নাজায়েজ কাজ না বা খারাপ কোনো কাজ নয়। সুতরাং আমরা পবিত্র লাইলাতুল রজনীতে এই কাজটি আমরা করতে পারি। এ বিষয়ে আমাদের কোনো ইসলামে কোনো নিষেধাজ্ঞা নেই, বা রুটি খাওয়া, হালুয়া খাওয়াকে নাজায়েজ বলেনি। রুটি হালুয়া কখনো নাজায়েজ না, বা রুটি হালুয়া কোনো হারাম বস্তু নয়। সুতরাং আমরা শবে বরাত উপলক্ষে একটা সংস্কৃতি লালন করছি, এবং এই রাত্রিতে আমরা আত্মীয়স্বজনের মাধ্যমে এই খাবারটি বিতরণের মধ্যে দিয়ে আমাদের পরস্পরের মধ্যে ভ্রাতৃত্ব বন্ধুত্ব তৈরি হচ্ছে। ধন্যবাদ।